মিন মুস্তাগফির ফাগফির আলাহ। কে আসিস মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করব না। একজনও তো নাই রাত্রে ঘুমানোর আগে তওবা করে হাত উঠায় ঘুমায়। বলুক একজন যে আমি প্রতিদিন ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাই। বলুক এক যুবক, বলুক। মা বোনরা তো পর্দার আড়ালে, ওরা চিঠি পাঠাক যে আমি ডেলি রাত্রে ঘুমানোর আগে হাত উঠায় ঘুমাই, যে মালিক সারাদিন যা করলাম, এখন কিন্তু হাত উঠাইলাম। কেননা সকালে তুমি উঠাইলে না আমি উঠবো, না উঠাইলে তো চিরদিনের জন্য ঘুম। সত্য তো? এই এলাকাও পাওয়া যাবে স্বামীর স্ত্রীর চোখের পানি এখনো ঝরে, আর শুধু এটাই বলে ঘুমাইলো আর উঠল না। স্বামীও পাওয়া যাবে যার চোখের পানি ঝরে, ঘুমাইলো আর উঠল না। বাবাও পাওয়া যাবে সন্তান ঘুমাইলো আর উঠল না। উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, রাগ হয়েন না, কিন্তু আদর্শ কতটুকু? কবরের প্রথম প্রশ্ন তো এটাই হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই, বুখারী শরীফে লেখছে। প্রথম প্রশ্ন তো এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বল যার উম্মত বানায় আমি তোর ভাগ্য খুলে দিছিলাম। আমি তো বলি এই উম্মতের 80 বৎসরের বুড়াও যদি 80 বৎসরে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, একটা রাত্র, সিঙ্গেল নাইট, একটা রাত্র যদি ধরে নিয়ে যেতে পারে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি রাগ হয়ে বলে 1 বৎসরই তো 365টা রাত্র, 80 বৎসরে কত রাত্র হয়, তুই বলতেছিস এক রাত্র। আবারও বুক ফুলায় বলতে পারবে কেন, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। ছিলাম তো 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? আপনি কি বলেন না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? বুক ফুলে তো বলতে পারবে। এই ভাগ্য কি উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে হয় নাই? প্রথম প্রশ্ন তো আল্লাহ এটা জিজ্ঞেস করবে। এতটুক বিবেক থাকার তো কথা যে যার উম্মত বানায় তোকে ভাগ্য খুলে দিয়েছিলাম, 80 বৎসরে এক রাত্র নিয়ে আসলে চলতো, সারাদিন গুনার করার পরেও রাত্রে হাত উঠাইলে চলতো। বল ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনাকে চিনিস কিনা বল, কি জবাব দিবে? রসুলেরটা বাদেই দিলাম, ওনার চোখের পানির আলোচনায় গেলামই না। ওই দিকে গেলে আমি হারায়া যাব, আমি নিজের ভিতরে হারায়া যাব। বলেন কি জবাব দিবেন? পরে যা বাঁচলো 2 পড়বে, কনসিডার করার পরে, ছাড় দেওয়ার পরে, ছাড় যা বাঁচলো ওটার বিনিময়ে দিবে। চিন্তা তো করেন না ডেলি আল্লাহ বাজেট কত ব্যয় করে? খালি নিজের বাজেটটা দেখেন, আল্লাহর বাজেট তো দেখেন না। দেখামু 2 একটা। লোকমাটা তো মুখের কাছে নিতে দেরি, নাক গ্রান শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখে যাবে কি যাবে না। যদি এটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হইতো, তাইলে জায়া মানিকগঞ্জে আপনারও লাইন ধরে বসে থাকতে হতো। মনে হয় আমার কথা বোঝেন নাই। যদি গ্রানটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হইতো, প্রযুক্তি বুঝেন তো, তাহলে আপনারও সিরিয়াল দিয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হইতো। হ্যাঁ, তখন বুঝে আসতো শুধু গ্রানটা নির্ণয় করার জন্য কতটুকু পাত্তি লাগে। পাত্তি চিনেন? ডাকায়া শব্দ, কয় টাকা লাগে বুঝতে, তখন বুঝে আসতো।
এখন তো নাক শুনতে দেরি, বলতে দেরি করে না, যেটা মুখে যাবে। শুধু মুখে গেলেই হয় না, জিহ্বা যদি স্বাদ টেস্ট করে না দিত, জিহ্বায় স্বাদ টেস্ট করা বলে এটা পেটে যাবে, পেটে। নাক টেস্ট করা বলে এটা মুখে যাবে, জিহ্বায় স্বাদ টেস্ট করা বলে এটা পেটে যাবে, পেটে। ওটা যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাইলে বুঝতেন ডেলি কয় টাকা যায়, বাজেট কয় টাকা খরচ হইতেছে। আল্লাহ কুদরত দিয়ে করতেছে। তো শুধু এইখানেই শেষ না, এইখানেই শেষ না, তাইলে বুঝতেন টেস্ট করতে কয় টাকা লাগে। শ্বাসের উপরে যদি 1 পয়সা বিল ধরতেন, 1 পয়সা, তাইলে ব্যাংকের মালিক আমাদের হইতে হইতো না, তাইলে আল্লাহর ব্যাংকে আকাশ পর্যন্ত টাকা দিয়া ভরতো। ডেলি 1600 টাকা বিল দিতে হইতো পার শ্বাসে 1 পয়সা। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, বুঝে আসছে? ডেলি 1600 টাকা দিতে হইতো শুধু শ্বাসের বিল। যদি ডায়ালিসিসের বিল দিতে হইতো, কিডনি ডায়ালিসিস, একবার ডায়ালিসিস করতে কয় টাকা নেয় মানিকগঞ্জে? বলবেন এই সিস্টেম মানিকগঞ্জে নাই, তাইলে সাভারে তো আছে না? নাই? হ্যাঁ, যা জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে, কয় টাকা? বাদ দিলাম আরো 2000 3000 যদি নিতেন, তাহলে ক্যালকুলেটর সবার সাথে আছে, ডেলি 36 বার কিডনি আল্লাহ ডায়ালিসিস করেন, 3000 করে হইলে কত বিল হইতো? আরে বলেন না, 1,18,000 টাকা ডেলি দিতে হইতো কিডনির বিল। বাদ দিলাম 18, 3000 গুলি মারেন। ডেলি যদি 100 টাকা করে নিতেন, তাহলে 3600 টাকা বিল দিতে হইতো। পজিশন এইখানেই দেখানো যায়, ওইখানেও দেখানো যাবে না। এটাই বুঝাইতে চাইতেছি, অল্প সময় বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু যাত্রা চলমান। যাত্রা মনে হয় বোঝেন নাই, যাত্রা থামানোর কোনো মেশিন আসে নাই যে যাত্রা থামায় দিবে, ব্রেক করে দিবে, গতি রোধ করবে, পাওয়ার ব্যাংকে বেড়া দিবে, কোনো মেশিন আসে নাই। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। যাত্রা পরিসমাপ্তির জন্য রোগ দরকার নাই। কত যুবক তো আছে সেই জায়গায় যা বাহির হলো, তাও মোটর সাইকেলে, ডিজিটাল ঘোড়ার উপরে, অ্যানালগ ঘোড়া না, ডিজিটাল ঘোড়া, পেট্রোল খাওয়া ঘোড়া, ওটার উপরে বাহির হলো, ঘন্টা গেল না, খবর আসলো লাশ আসতেছে, প্রস্তুতি নেও। নাই এই অঞ্চলে? হ্যাঁ, তো যাত্রা চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে, হিসাব দিলে কোটি টাকা না, কয়েক কোটি পর্যন্ত আমি পৌঁছায় দিতে পারি, সস্তা সস্তা দাম দইরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসের শেষে কয়েক কোটি বিল আসবে যদি দেখাইতে শুরু করি শরীরটাকে খুইলা। এমন মনে করেন না যে মোল্লা বইলা কিছু জানে না, খুইলা খুইলা এক একটা দেখায় দেব, সময় নাই। এতটুক বুঝেন, আল্লাহ ডেলি বাজেট ব্যয় করে আপনার জন্য। বিদায় জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। ভালো মতে বুঝেন, ওইখানে কেউ কারো সঙ্গ দিবে না। দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় ওইখানে চলবে না। দুনিয়ার কোনো পার্সোনাল পরিচয় চলবে না, না বংশের চলবে। বংশের যদি চলতো, তাহলে কোরাইশি বংশের চেয়ে উন্নত কোনো বংশ আল্লাহ সৃষ্টি করেন না। আপনি টোকায় পাবেন তো পাবেন কোত্থেকা? ফতুয়া তো জিবরিল দিতেছে, আপনি কোত্থেকে ফতুয়া দিবেন?
কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা আশরাফা মিন কুরাইশ। কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ আল্লাহ বানান নাই। সোসাইটির পরিচয় দিবেন? জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে কোনো উত্তম সোসাইটি আল্লাহ বানান নাই। গুলশান তো আপনি বানাইছেন। বড় তো ঢাকা শহরেই হয়েছি। ডাঙ্গুটি খেলার জীবন থেকে, মার্বেল খেলার জীবন থেকে বড় তো ঢাকা শহরেই হয়েছি। চিনি গুলশান কি ছিল? চিনি বাড়িদারা কি ছিল? চিনি আমরা বনানি কি ছিল? নাম রয়ে গেছে, বাজান নাই। দানমন্ডি, ওখানে দান বিক্রি হইতো, এই জন্য দান মন্ডি। মন্ডি মানি বাজার। নাম রয়ে গেছে, বাজান নাই। মতিঝিল, ওইখানের ঝিলে মুত্তা পাওয়া যেত, এই জন্য নাম হইছে মতিঝিল। নাম আছে, ঝিল নাই। মক্কা দুনিয়ার সবচেয়ে উত্তম সোসাইটি। আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। আল্লাহ নিজের ঘরটা যেখানে নামায়া বসাইছেন। কোন সোসাইটির পরিচয় দিবেন? সম্পর্ক? আবু তালেবের চেয়ে বড় সম্পর্ক কারো কাছে আছে নাকি? আছে? আছে? ওলামা বলুক না। কোরআনের চশমা দিয়া তাকাইলে দেখা যায় যিনি আল্লাহর পাশে বসে আছে। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনের এই চশমা দিয়া, আয়াত দিয়া তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে যিনি বসে আছেন ওনার চাচা। অথচ আরশে উঠার কারো ক্ষমতা নাই। জিবরিল ও তো বহুত আগে আউট। বলছে আগে চলেন, অনুমতি নেই, শরীরে ফিটনেস নাই। কি সত্য তো? ওলামা কি বলে? শরীরে কি নাই? ফিটনেস নাই, আগে যাওয়ার অনুমতি নাই। শুধু সৃষ্টির ভিতরে একজনের অনুমতি আছে, আপনার। তাও ডাকছে বইলা, না ডাকলে নাই। ডাকছে এই জন্য আপনার অনুমতি আছে, যান। উনার চাচা, যার হাতের ছোঁয়া লাগলে জীবনভর আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না। দুনিয়ার আগুন স্টিল গলায় দিতে পারে, আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগছে। এটা হলো লিপ টাচ। এটা ডাইনে গেলেও টানবে না, ডানে গেলেও টানবে না। ওই মকে জিজ্ঞেস করেন, এটা আমি চিনি। এটা লিপ টাচ। কানের টানতে বলেন, এটা লিপ টাচ মানে হলো ঠোঁটে লাগায়া বলতে হবে। তো যেটা বলতেছিলাম, ধ্যান দিয়া শোনেন, কিন্তু কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন স্টিল গলাইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগলে জীবনভর এক সুতা জ্বালাইতে পারে না। সুতা। বিশ্বাস হয় না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি জীবনভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুনে ময়লা জ্বালায়া ছাই করত, বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? বলছে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যদি ছোঁয়ায় আগুন সুতা না জ্বালাইতে পারে, তাহলে যেই চাচার বুকে ঘুমাইছেন ওই চাচাকে কি করে জ্বালাবে? কিন্তু চাচা দোজগে যাবে না? যাবে না? হ্যাঁ, তাহলে আপনি কোত্থেকে পরিচয় দিবেন? কোন সম্পর্কের পরিচয় কোত্থেকে দিবেন আপনি? বিদায় সঠিকটা বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, আপনি বলবেন দুনিয়া, আমিও মানি দুনিয়া। দুনিয়া চলতে গেলে অনেক কিছু লাগে, আমি মানি, অস্বীকার করি না, চলে।
কিন্তু যতটুক সীমা রেখা অতটুকু রাখেন, যতটুকু না হইলে নয় অতটুকু করেন, বেশি করেন না। বেশি করতে গেলে উপরওয়ালা পছন্দ করবে না। যতটুক সম্ভব, যতটুক না হইলে নয় অতটুকু দুনিয়ার পরিচয় ব্যবহার করেন। বাপ দেখান, বেশি দেখান না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ে যেতে হবে, জীবনটা গড়ে যেতে হবে। বড় মূল্য দিছেন জীবনের, নাইলে কথা এখান থেকেই বাহির হয়ে গেছে। দুনিয়ায় কোনো দাতা নাই, পাবেন না। আপনাদের এরিয়াটা সহ সাভার পুরাটা শিল্প এরিয়া, ঠিক না? আজ পর্যন্ত পাবেন কোন শিল্পপতির কাছে যে একজন প্রতিবন্ধীকে চাকরি দিছে? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নিয়ে আসেন আমার কাছে। কেন? ওনা বড় দান করে, বড় খয়রাত করে, বড় দাতা সাজে, একজন প্রতিবন্ধীকে চাকরি দেখ না, এটা কি দান হবে না? না হবে না? কি হুজুররা কি বলে, হবে না? একজন প্রতিবন্ধীকে তো কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। একজন প্রতিবন্ধীকে তো আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। আগে তো ছিল, এটা তো সরকারও উঠায় দিছে। আগে ছিল জজদের মাথার উপরে কোনো পাংখা হইতো না, মোটা কাপড় লটকানো থাকতো, আর অন্ধ দূরের থেকে বৈশা রশি টানতো, আর ওটা দিয়া বাতাস হইতে থাকতো। দেখছেন কিনা জানি না, দেখছেন? উনি দেখে নাই, বয়স কম তো, থেকে দেখবে। এটা পর্যন্ত সরকার ইলেকট্রিক আসার পরে উঠায়া দিছে। কমসে কম প্রত্যেকটা জজের কাছে একজন প্রতিবন্ধীর, অন্ধ প্রতিবন্ধীর চাকরি হতো, ওটা পর্যন্ত উঠায়া দিছে। আপনারা দাতা। আল্লাহ তো এই ছোট জীবনের বিনিময়, আমি তো দেখাইলাম দুই ভাবে কনসিডার, যা কি যা থাকবে ওটার বিনিময়ে দিবে জান্নাত, চিরদিনের জান্নাত। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন, বুড়া কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। চার বড় বড় নিয়ামতের কথা বলছে, চার বড় বড়। বলো যুবক, কোটি টাকা না, হাজার কোটি না, সারা দুনিয়ার মালিক তোমাকে বানায়া দিল, কিন্তু যৌবন নাই। বলো, বলো কি আছে তোমার কাছে? কি? হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু হায়াত নাই। কি আছে বলো? হাজার কোটি টাকার মালিক, কিন্তু সুস্থতা নাই। বলো কি আছে তোমার কাছে? সব কিছু আছে, কিন্তু তিনটা আছে, কিন্তু কোনো নেয়ামত নাই। বড় নেয়ামত তো এটাই নাই। তাইলো কিছু ওই তিনটা চারটা চিরদিনের জন্য দিবে। দুইবারে কনসিডার, ছোট একটা জীবনের বিনিময়, ছোট দুইবারে কনসিডার। 15, আরো 15 ধরে নেন গুমানের ভিতরে 60 বৎসরে। 15 না হইলেও তো 4 ভাগের 1 ভাগ তো ঘুমাই। 4, 6, 24, ডেলি 6 ঘন্টা তো ঘুমাই। ওটাও বাদ, বাকি রইল কতটুকু?
এটার বিনিময় চিরদিনের জান্নাত দিবে। আইসা পড়ছি আসল জায়গায়, ওই দেওয়ার জন্যই দিছিলেন কয়েকটা নেয়ামত, দিছিলেন, দিবে বইলা বিদায়ী প্রমাণ দিছিলেন যে তোমাকে ওই জান্নাত দিতে চাই। যুবকরা তো ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, ঠিক না? কি 14 তারিখ কোথায় আছে? দুনিয়ায় আছে, ঠিক না? জান্নাতে বুঝি নাই, ঠিক না? 14 তারিখ দুনিয়ায় বৎসরে কয়বার আসে? হ্যাঁ, আর জান্নাতে ডেলি আসবে 100 বার। তো 365 দিনে কতবার আসবে? 36,500 বার। এক বৎসরে কতবার আসবে? 36,000 ও 365 তো 300। দুই সংখ্যা উপরে নিয়ে যাও, তাহলে কত হয়? আমারটাই ঠিক আছে। 36,500 বার প্রতি বৎসরে জান্নাতে আসবে 14 তারিখ। মনে হয় বোঝে নাই। হয়ে গেছে তো 2 তারিখ, আজকে খালি 14 তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে। যদিও চেহারা বলে বারবার শেখ খায়, হাসানের জন্য না, চেহারা বলতেছে যে বারবার শেখ খায়। ফুল দিয়েও শেখ, হোটেলে খাওয়াইও শেখ, আবার পার্সেল দিয়েও শেখ। এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা বুনা করে দিয়া কি হয়, কিন্তু কলিজা বের করে দিলে তো বাজবই না, ঠিক না? তখন I.U লেখা দিলেই লাভ কি, ঠিক না? কে দেখবো, ঠিক না? যে দেখার সেই তো দেখবো না, নাই করতে কে দেখবো, ঠিক না? তো জান্নাতে আসবে ডেলি 100 বার, ওই জান্নাত মিলবে। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিকে, 10টা শারীরিক গুণ দিবে। আজকে কয়টা? কয়টা? একটা আছে তো আরেকটা নাই, ঠিক না? ঠিক সত্য তো? হ্যাঁ, মাঝে মাঝে বউও বলে তোমার ভিতরে এটা নাই, ঠিক না? না বলে না? তো পুরা কাউকে দেয় নাই, 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সে টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝেন কি? হাত লাগলেই পড়া যাবে এরকম যৌবন। আলা কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতা রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরা রাখার জন্য না, ডেলি ব্যবহার করবে 100 বার। কয়বার? হুজুররা মনে হয় জানে না, ঠিক না? মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে। আলা সৌতি দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ। সিঙ্গার, কি সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস ইসলামের মতো। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি কি মনে হয় বোঝেন নাই? শেভ করার জন্য দেয় নাই, আপনার টাকা খরচ করার জন্য দেয় নাই, জান্নাতে যাওয়ার জন্য দিছে। বিশ্বাস হয় না? তাহলে হাদিস দিতেছি। ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে দাড়ি অবস্থায়, ইসলাম অবস্থায়
একটা দাড়িও যে পাকায় দিল, আল্লাহ বলেন, আল্লাহ রসুল না, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ওকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। জামানার মুহাদ্দিসের কাহিনী আছে, মৃত্যুর পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস, তো হাদিস মনে উঠছে, কয় কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে আইছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে, দাড়ি চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি দাড়িওয়ালা দেখলে লজ্জা পান, সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন চেতেন কেন? তা আল্লাহ হাসি দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে, এই জন্য দুনিয়াতে দাড়ি দিছে, জান্নাতে দাড়ি থাকবে না। জুরদুন দাড়ি নাই, জুরদুন মুস নাই, মুরদুন দাড়ি নাই, মুখহালুন 10টা গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। এরকম পচা জমিন, মুশক আর জাফরানের জমিন, এরকম ছোট ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। দেখা ঈশা বলছে, দেখা এটা শাবান শুরু হয়েছে, রজব গেছে পিছে, 28 তারিখে গেছে মেরাজের রাত্রি, আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছে না, বলে নাই? দেখছে না দেখে নাই? ওলামা মনে হয় সন্দিহান, ঠিক না? চোখে দেখছে না দেখে নাই? গুরা দেখছে না দেখে নাই? দেখা ঈশা বলছে 10 গুণ বড়। জান্নাতের প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। বাড়িতে যায় কিলোমিটার করে নিয়েন। মুশকার জাফরানের মাটি, সোনার ইট আর রূপার ইটের বিল্ডিং। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, আজকে 20 বার চেঞ্জ করলো, গড়ালারা বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাইলে 20 বার কাপড় চেঞ্জ করে কেন? আছে অনেক মানুষ 20 বার ইচ্ছা করলে ডেলি চেঞ্জ করতে পারে, ঠিক না? না পারে না? হ্যাঁ, কিন্তু 20 বার চেঞ্জ করলে বাড়িওয়ালারা কি বলবে? বন্ধু দোস্ত আহবাব কি বলবে? ওরে পাবনা নিয়ে যাও। পাগল বলতেছি না, বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার। জান্নাতে ডেলি 20 বার 70 বার কাপড় চেঞ্জ করবে। ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। 1 ডে ইউজ, আজকে ব্যবহার করবে 70 জোড়া, কালকে নতুন আল্লাহ বানায় পাঠাবে। দর্জি দিয়া না, কুদরত দিয়া। এটাও বানাইছে কুদরত দিয়া। এটা কি কুদরত দিয়া বানান নাই? নাইলে 1 ফোঁটা পানি এত সুন্দর হয় কি কইরা যে যুবকরে দেখা অনেকজনে মুস্কি হাসে, অনেকজনে চোখ টিপো দেয়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। অনেকজনে তো লেখো পাঠাইতে চায়, তুই বাসস আর না বাসস, I.ইউ, ঠিক না? হ্যাঁ, 1 ফোঁটা পানি কুদরত দিয়া বানাইছেন। এটাকে কি দিয়া? ওই কাপড় বানাবে কুদরত দিয়া। এই সুতা না, নূরের সুতার থেকে কাপড় হবে। আলো না, আলোর ভিতরে হিট আছে। কি আছে? নূরের ভিতরে হিট নাই। বাল্বে তৈরা দেখেন গরম লাগে না, না লাগে? আলোর ভিতরে হিট আছে, দোষ আছে, ও গরম হয়ে যায়। নূরে কোনো গরম নাই, এই জন্য নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ার মা বোনরা ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে 70 বার।
3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে, ওটা খুললে চতুর্দিকে 3 কিলোমিটার ছড়াবে। গেলি 70 বার চেঞ্জ করবে। এতটুক জীবনের বিনিময়ে দিতে চান, জান্নাত খোলার সময় নেই, নাহলে খুললে বসতেন কি দিতে চায় কতটুক দিয়া। এই জন্যই তো আমি বললাম জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। আর করার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, কিন্তু জানি না সিঙ্গারের মানুষ বুঝবে কি বুঝবে না। গড়ার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, ওটা পাওয়ার জন্যই আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। ওটা দিবে বিদায়ী আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। হ্যাঁ, দুনিয়ার বহুত এমবেসি আছে, পাসপোর্ট জমা নিয়ে রাখলো মানে বুঝা গেল আপনাকে ভিসা দিবে, নাইলে পাসপোর্ট জমা নিতেন না। যেন আমেরিকার এমবেসির রুলস হলো পাসপোর্ট জমা নিল মানে ভিসা ওকে, শুধু ওকে না, স্টাম্প হয়ে গেছে, শুধু আপনারটা লাগায়া পরের দিন আপনাকে দিয়ে দিবে। ইন্টারভিউটা শুধু শো কি, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চায় বিদায় দিয়া দিছেন। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, এটাই প্রমাণ করে জান্নাত দিতে চান। কিন্তু আফসোস ইসলাম তো আপনার আমার ভিতরে নাই। আছে? যদি ইসলামই থাকতো তাহলে সিঙ্গারের যুবক চুল 50 টাকারটা 500 টাকা দিয়ে কেন কাটাইতো? ও তো নেটে দেখা চুল কাটে, ডিজাইন তো নেটের থেকে নেয়। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় নাই? না দেয় নাই? যদি না দিয়া থাকে তো কোরআনে কোত্থেকে আসলো মুহাল্লিকিন রুউসাকুম আও মুকাসসিরিন? কোরআনে কোত্থেকে আসলো? ইসলাম তো চুল কাটার স্টাইল দিছে, না দেয় নাই? ইসলাম কি পোশাকের স্টাইল দেয় নাই? না দেয় নাই? আরে দেয় নাই? তো ইসলামের পোশাক কোথায়? আমি তো আপনাকে টুপি পরতে বলি না, আমি তো আপনাকে জুব্বা পরতে বলি না, আমি তো আপনি আমার বেশভূষা নিতে বলি না। ইসলাম তো বলছে, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কাপড় যেমনই পরো ঢিলা ঢালা পরো যেন শরীর বোঝা না যায়, শরীরে ডাইস বোঝা না যায়। আজকে কে পড়ে? হায় হায় হায়, জীবন গড়ে যেতে হবে। গড়ার জন্যই এতটুক ছোট জীবন দিছেন, যেটার বিনিময়ে দিবে জান্নাত। সব মিলবে যুবক। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? কি ওলামারা বলুক জান্নাতের সবচেয়ে মজা কি? দুর্মিয়, ওটা নেয়ামত, মজা না। ওটা হলো কি? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহর নেয়ামত ভিন্ন জিনিস, মজা ভিন্ন জিনিস। জান্নাতের সবচেয়ে মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে। এটা হলো জান্নাতের সবচেয়ে কি নাই, কোনো বাধা নাই, মজা, মন যা চাবে। এটা হলো জান্নাতের কি সবচেয়ে মজার জিনিস, হলো জান্নাতের এটা, যা চাবে। চাবে হাত দিয়া ছিড়ব না তো ফল মুখের সামনে চলে আসবে, হা করেন। চাবে চাবাবো না, হাদিসে আছে, তো ফল নিজে নিজে জুস হয়ে যাবে আর নিজে নিজেই ভিতরে চলে যাবে। যা চাবে কি, যা যা। হায় হায় হায়, যুবক বলে নাচ, নাচ চাবে,
দুনিয়ার এটার নাম নাচ নাকি? হাত পাও বেঁকা করার নাম নাচ? কোমর দুলানের নাম নাচ? ডান্স? ডান্স তো জান্নাতে হবে। 40 বছর নাচবে, তার সাথে সাথে পুরো জান্নাত নাচবে। 40 বছর মন ভরবে না, মনে হবে কয়েক সেকেন্ড। কিন্তু গালে চিমটি কেটে বলবে খালি নাচেই দেখবি, আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। চল তোরে কামরায় কাহিনী দেখাই। আজকে তো যুবকরা নাচ দেখা নিজেরে ধরে রাখতে পারে না। কি করব, মোবাইলে হাতও ঢোকে না। ও নাচে কই এটাও জানে না, তো মোবাইলে টাচ করি 7 মিটার। জিজ্ঞাসা করেন সত্য বললাম না মিথ্যা বললাম? ওইখানে যে নাচবে ও তোমার, ওইখানে গাইবে। সিঙ্গার তো দুনিয়াতে, আখেরাতে। দুনিয়ার এগুলা সিঙ্গার। আমারে সিঙ্গার চিনাই দিব না। আমি দুনিয়ার অনেক সিঙ্গার চিনি। 103টা দেশ দেখছি, সিঙ্গার কি কম দেখছি নাকি? 7টা মহাদেশ দেখছি, সিঙ্গার কি কম দেখছি নাকি? কি মনে করছেন হুজুর দেখে কিছু বুঝি না? সিঙ্গার আমাকে বুঝাইতে হবে না। সিঙ্গার তো হবে যুবক জান্নাতে। তোমার গলার আওয়াজই তো দাউদ আলাইহিস সালামের আওয়াজ হবে। ইদাত কিতাব তো বলে ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, পাহাড়ের পদদেশে বসে জবুর পড়লে পাহাড় ডান্স করতে থাকতো। ডান্স আওয়াজে এরকম আওয়াজ ছিল। সিঙ্গার তো জান্নাতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা, তো বলবে মা সামিনা আহসানা মিনহু, এরকম আওয়াজ। তারপরে বলবে লাকানাল মাউতু লামুতনা লাকাল হামদ ইয়া রব্বানা, মালিক তোমার প্রশংসা। মৌতটা রাখো নাই, মৌতটা যদি রাখতে তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবি? তো বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর কি? তো ডাকবে তালিয়া দাউদ, দাউদ তুমি শোনাও। বলবে এর চেয়ে সুন্দর শুনবে? বলবে এর চেয়ে সুন্দর কি? তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। ও বন্ধু আপনি শুনান। বলবে এর চেয়ে সুন্দর? বলছে এর চেয়ে সুন্দর আবার কি? আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো, আমি শোনাবো। যুবক কোন নিশা আছো? মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন এই জন্য যে তুমি যেন জান্নাত পাও, আমি যেন জান্নাত পাই। কিন্তু ইসলাম তো নাই। হাদিস তো সত্য হয়ে গেল। যেমন নাম আছে খাল নাই, দোলাই খাল। নাম আছে কি নাই? মতি ঝিল, নাম আছে ঝিল নাই। দান মুন্ডি, নাম আছে বাজার নাই। আমাগো নাম আছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। হাদিস তো কি বলে ওলামা? হাদিস না ভুল বললাম না বানায় বললাম? হাদিস। একদিন আসবে নাম থাকবে, ইসলাম থাকবে না। উম্মতে মুহাম্মাদি, নবীর উম্মত বানাইলেন। শুধু উম্মতে মুহাম্মাদি বলি, নবীর কোনো আদর্শ নাই। নবীর কোনো আছে নাকি? বলেন। খাওয়ায়, লওয়ায়, শোয়ায়, চলায়, ফিরায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মেল, ফ্যাক্টরি, হাট, বাজার, রোড, ঘাট, ক্ষেত, খামার, বাড়ি, ঘর, লেন দেন, কোনটার ভিতরে আছে? অথচ ভাগ্য তো খুলে দিছিলেন। আদম আলাইহিস সালাম তো বলতেছে একটা ভুল করলাম 350 বছর কাদাইল। কত?
উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। জিজ্ঞেস করেন, বুখারী শরীফ খুলে দেখেন, প্রতি রাত্রেই তো বলে হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করব না। একজনও তো নাই রাত্রে ঘুমানোর আগে তওবা করে হাত উঠায় ঘুমায়। বলুক একজন যে আমি প্রতিদিন ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাই? বলুক এক যুবক, বলুক। মা বোনরা তো পর্দার আড়ালে, ওরা চিঠি পাঠাক যে আমি ডেলি রাত্রে ঘুমানোর আগে হাত উঠায় ঘুমাই, যে মালিক সারাদিন যা করলাম করলাম, এখন কিন্তু হাত উঠাইলাম। কেননা সকালে তুমি উঠাইলে না আমি উঠবো, না উঠাইলে তো চিরদিনের জন্য ঘুম। সত্য তো? এই এলাকাও পাওয়া যাবে স্বামীর স্ত্রীর চোখের পানি এখনো ঝরে, আর শুধু এটাই বলে ঘুমাইলো আর উঠলো না। স্বামীও পাওয়া যাবে যার চোখের পানি ঝরে, ঘুমাইলো আর উঠলো না। বাবাও পাওয়া যাবে, সন্তান ঘুমাইলো আর উঠলো না। উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, রাগ হয় না, কিন্তু আদর্শ কতটুকু? কবরের প্রথম প্রশ্ন তো এটাই হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই, বুখারী শরীফে লেখছে। প্রথম প্রশ্ন তো এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বল বল, যার উম্মত বানায় আমি তোর ভাগ্য খুলে দিছিলাম। আমি তো বলি এই উম্মতের 80 বৎসরের বুড়াও যদি 80 বৎসরে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, একটা রাত্র, সিঙ্গেল নাইট, একটা রাত্র যদি ধরে নিয়ে যেতে পারে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি রাগ হয়ে বলে 1 বৎসরই তো 365টা রাত্র, 80 বৎসরে কত রাত্র হয়, তুই বলতেছিস এক রাত্র, আবারও বুক ফুলায় বলতে পারবে কেন, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। ছিলাম তো 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? আপনি কি বলেন না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? বুক ফুলে তো বলতে পারবে। এই ভাগ্য কি উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে হয় নাই? প্রথম প্রশ্ন তো আল্লাহ এটা জিজ্ঞেস করবে। এতটুক বিবেক থাকার তো কথা যে যার উম্মত বানায় তোকে ভাগ্য খুলে দিয়েছিলাম, 80 বৎসরে এক রাত্র নিয়ে আসলে চলতো, সারাদিন গুনার করার পরেও রাত্রে হাত উঠাইলে চলতো। বল ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনাকে চিনিস কিনা বল, কি জবাব দিবেন? রসুলেরটা বাদেই দিলাম, ওনার চোখের পানির আলোচনায় গেলামই না, ওই দিকে গেলে আমি হারায়া যাব, আমি নিজের ভিতরে হারায়া যাব। বলেন কি জবাব দিবেন? উম্মতে মুহাম্মাদী বানাইছিল তো জান্নাত দেওয়ার জন্য। তৃতীয় দেখাইতেছি, তৃতীয় কালাম তো দিছিলেন আমাদেরকে উঠায়, কোরআন কালামুল্লাহ। কি যুবক বলমু, ভিডিও কলে মোবাইল টাচ করে চুমা দিল তো খুশি হয়, ঠিক না? না হয় না? হয় না? হয় না? অথচ চুমা দিছে কোনখানে টাচ করা? স্কিনে টাচ করা চুমা দিছে, ঠিক না? ওদিক দিয়ে খুশিতে আত্মহারা, ঠিক না? আচ্ছা এটা বাদ দিলাম, প্রবাসের স্বামী যদি স্ত্রীকে ভিডিও কল দিয়া প্রবাস থেকেই টাচ করে যদি চুমা দেয়, তো বিবির চোখে তো খুশিতে পানিও চলে আসে, ঠিক না? ঠিক না? না চলে আসে না? কিন্তু কখনো কখনো বলে শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। আগেরটা বললাম না, মিলাই লয়েন আপনারা। আগেরটা
আল্লাহর কোরআনটাকে চুমা দিলেও তো আল্লাহ খুশি হইতো, ঠিক না? বলেন ডেলি আল্লাহর কোরআনটাকে চুমা দেয় কে? পড়া বাদ দিলাম, খুলা দেখা বাদ দিলাম, বলেন কে চুমা দেয়? দেন? রাগ হয়ে গেলেন? দেন চুমা? বলো যুবক দাও। শুধু কোরআনটাকে যদি ডেলি চুমা দিতা, পড়া বাদ দিলাম, খোলা বাদ দিলাম, শুধু চুমা। কার কালাম? আল্লাহর কালামকে চুমা দিলে কি আল্লাহ খুশি হতো না? সোয়াব মিলতো না? বলেন কোরআনে চুমা দিলে সোয়াব হবে না? হবে না? আল্লাহ কি খুশি হবে না? হ্যাঁ, হায় হায়, কোরআনটা তো দিছিলেন এই জন্যই, কিন্তু চুমা তো দেয় না। বৎসরের পর বৎসর ঘরে পড়ে আছে। আমার কথা তো ওলামা মানবে না, আর আমি এত দূর পৌঁছতেও পারি না, কিন্তু এতটুক মনে হয় রাস্তা দিয়ে হাঁটলে বা গেলে মনে হয় দুই দিক থেকে কোরআনের কান্নার আওয়াজ আসে। প্রত্যেক বাড়িতে কোরআন কাঁদতেছে। বলবেন কোরআনও কাঁদে? তাহলে ওলামা একমত হবে, খেজুর গাছ যদি কাঁদতে পারে শুকনা, তো কোরআন কেন কাঁদবে না? শুকনা খেজুর গাছের কাদার তো ইতিহাস আছে না নাই? বুখারী শরীফই তো আছে, যেটাকে পিঠ লাগায় জুমায় খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, কানতে দেরি করে নাই, চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহর রসুল নাইমা এসে সান্ত্বনা দিছে, তারপরে থামছে, এর আগে থামে নাই। যদি খেজুর গাছ কানতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আপনাকে জান্নাত দেওয়ার জন্যই তো কালাম দিছিলেন। এই জন্যই তো বুখারী শরীফে পাওয়া যায়, এক পর্বে তিনবার সেজদায় পড়বে আল্লাহর রসুল কিয়ামতের দিন উম্মতকে দোজখ থেকে বাহির করার জন্য। তিনবারের যতগুলা দিবে আল্লাহ এক একবারে বিরাট বিরাট সংখ্যা দিবে, যে বন্ধু বের করে দিলাম। তারপরে জিজ্ঞাসা করবে আর কেউ আছে বন্ধু, আর কেউ আছে? বলবে কেউ নাই, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে চোখে পানি কেন? বলছে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা বাকি আছে। বলেন কোরআন আপনার পক্ষে যাবে তো যাবে কি করে? আপনি সারা বৎসরে কোরআনটাকে একবার চুমা দেন না। বলুক এখানে যারা বসা আছে যে কতদিন হলো আমি কোরআনটাকে ছুঁয়া দেখি না, চুমা দেই নাই। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করলে নিজের কাছে অ্যান্সার আছে না নাই? হ্যাঁ, কোরআন তো দিলেন জান্নাত দেওয়ার জন্য, নাইলে হাদিস কেন বলতেন শাফিউন মুশাফফা? কোরআন সুপারিশ করবে, আল্লাহ বলে গ্যারান্টি সুপারিশ কবুল করব। কোরআন লড়বে, আল্লাহ বলে তুমি জিতবে। কোরআন জিতা যাবে। মান সাকাহু মান জাআলাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ। যার দোস্তি কোরআনের সাথে হবে, বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, প্রীতি, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। কোরআন তো দিছিলেন। বলেন তো আপনাদের এই এলাকার মানুষ ধনী হইলে কই থাকে? ধনীরা কই? কই থাকে? আর একটু পয়সাওয়ালা হইলে গুলশান, আর একটু পয়সাওয়ালা হইলে আমেরিকা, ঠিক না? কি আল্লাহ বুঝি গরিব? গরিব? তাহলে আপনাকে এইখানে নিজের ঘরটা দিলেন কেন? আপনার এলাকার ধনী তো ধনী হইলে, টাকা আলা হইলে সাভার যায়, আরটু হইলে গুলশান যায়, আর একটু হইলে কানাডা, লন্ডন, আমেরিকা যায়, ঠিক না? হ্যাঁ,
দুনিয়ারে কি বুঝায়? পয়সা ফেক, তামাশা দেখ। দুনিয়ারে বুঝায় টাকার বলে আমেরিকা, মন্ত্রী টাকার বলে বেগম পাড়া, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? তো গড়টা আপনাকে ওইখানে দিল কেন? রাস্তা না আজকে হয়েছে, 30 বছর আগেও তো গড়া ছিল, ঠিক না? আজকে না বিল্ডিং হয়েছে, ওই সময় তো টিনের ছিল, ঠিক না? চাল ছিল তো বেড়া ছিল না। রাগ হয়ে গেলেন? বৃষ্টি বাইরে পড়ার আগে ভিতরে পড়তো, ঠিক না? কিন্তু বলছে নাকি যে আমার ঘর না, তো ঘরটা কেন দিল? আরে বলেন না, একটু ভাবেন না আমার সাথে। বুঝা গেল কোনো কারণ আছে, যেন 2 কদমই তুই জান্নাতে ঢুকতে পারস। মনে হয় বোঝেন না? তোর বাড়ির, তোর গলিতে দিয়া দিলাম আমার ঘর, হোক না এটা অজয় পাড়াগায়, হোক না যোগাযোগ বিচ্ছিন্ন, হোক না চর এলাকা, হোক না পাহাড়ি এলাকা, হোক না জঙ্গল, হোক না এটা পাতা দিয়া বানানো, হোক না এটা ছনের ছাউনি, হোক না এটা খেরের বেড়া, ঘর আমার দিয়া দিলাম, 2 কদম দিয়া যেন তুই জান্নাতে ঢুকতে পারস। দলিল দিতেছি, দলিল হাদিস দিয়া। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, সাক্ষী দাও কিসের? ইমানদারের সাক্ষী দাও, ঠিক না? জান্নাতে কে যাবে? লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, ইমানদার জান্নাতে যাবে, ঠিক না? হ্যাঁ, তো বলেই তো দিল, বেশি আসতে দেখলে তোমরাই সার্টিফিকেট দিয়া দাও। আল্লাহ জান্নাত তো আপনার কাছে, কয় দেও না, কি দিমু? কয় ইমানদারের সার্টিফিকেট দেও না, আমরা দিলি জান্নাত দিবেন। তো বলে দিছে সুহাদা আলান নাস, বা বইলা দিছেন কাবিল তু শাহাদাতা আবদি, নাইলে কেন বলতেন অজাবাত অজাবাত অজাবাত? নাই বুখারী শরীফে? সবাই বলতেছে জানাজা দেখাও, লোকটা খুব ভালো, আল্লাহর রাসূল বলে অজাবাত। লোকটা খুব খারাপ, অজাবাত। দুটাই অজাবাত, বুঝলাম তো না। আগেরটাকে ভালো বলছো, জান্নাত মিলা গেছে, পরেরটাকে খারাপ বলছো, জান্নাত জাহান্নাম মিলা গেছে। আপনার বাড়ির দুয়ারে তো মসজিদ এনে দিছিলেন জান্নাতের, 2 কদম দিয়ে যেন জান্নাতে যেতে পারেন। আরেকটা দেখাবো হাদিস, বাশশিরিল মাশাইনা ফিয-যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। হায় হায়, রাতের অন্ধকারে এশার ফজরে যাকে জামাতে আসতে দেখো, বলে দাও ওকে কিয়ামতের দিন উঠছে নূর আলা কেউ হবে না। আর নূর আলা যে হবে ওই তো জান্নাতে যাবে, ঠিক না? উঠতে দেরি, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফাইটা পড়তে দেরি হবে না। কিন্তু 90% তো মসজিদে আসে না। গর্ত দিয়া দিলেন বাড়ির আঙ্গিনায়, গর্ত দিয়া দিলেন নিজের মহল্লায়, মহল্লাটা তো দেখলো না, মানুষগুলা তো দেখলো না, গড়টা তো দিয়া দিলেন। তাও আল্লাহর ঘর, যার চেয়ে ধনী কেউ নাই। সবাই যার থেকে নিয়া কি হয়েছে? ধনী হয়েছে। যার ভান্ডার থেকে নিয়ে ধনী হয়েছে, উনি গড়টা দিয়া দিলেন। কি ভুল বললাম? 90 ওয়াক্ত নামাজ মসজিদে আসে না। যদি 1 মাসও পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে মুসলমান 1 মাস 1 জনও নামাজ ছাড়ে নাই। তাইলেও তো মনকে বলতে পারতাম। 1 মাস পড়ার পরে যদি 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে পড়িস না কেন,
আপনি কি ভুল বললেন নাকি? বলছে ভুল কি? আপনার রসুল আপনার বন্ধু না বললো 1 মাস 70 মাস। কয় মাস? 1 মাস 70 তো হাদিস তো। হ্যাঁ, তো বৎসর হয় 12 মাসে, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাস রয়ে গেল। আমি তো পামু, আপনি কোত্থেকে পাবেন আমার কাছে? 1 মাসও যদি পড়তো, 1 মাসও তো পড়ে না। আসতেছে তো রমজান, শাবান, কয়েকদিন পরেই তো রমজান। সুযোগ তো দিছিলেন, উম্মত বানায়া কপাল তো খুলা দিছিলেন। আরেকটাও দেখাইতেছি, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। কোন রোজাদারকে 1 ঢোক পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্ত। 1 ঢোক, ঢোক বুঝেন কতটুক? হাফ লিটার, কতটুক? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ঘোষণা দিতেছেন আল্লাহর থেকে শুনা, মান আফতারা সাইমান শুরবাতা মা, আগে আছে মুজগাতা লাবান, এখানে হলো শুরবাতা মা, ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্ত। বলেন কয়জন রমজান মাসে ইফতার করাই? তাহলে তো উচিত ছিল মহল্লার ভিতরে এটাই ঝগড়া হইতো, এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো খবরদার যদি ইফতারি পাকাইলি। কেন? আমার জাহান্নাম থেকে মুক্তি প্রয়োজন, আমি ইফতারি পাকায় তোরে পাঠানো। ও বলতো আমারও তো মুক্তি দরকার, খবরদার যদি তুই পাকাইলি আমি পাকায় পাঠানো। 2 বারই ঝগড়া কিনিয়া, ও ইফতারি পাঠাইবো ওরে, ও ইফতারি পাঠাইবো ওরে, আর বলতেছে কি পাকাইলে খবর আছে। আজকে ঝগড়া কিনিয়া। হায় 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 হায়, জীবনটা গড়ার জন্য আমি মোটা 4টা দেখাইলাম। বড় অল্প জীবন, ছোট জীবন, বড় মূল্যবান, মিলবে জান্নাত আল্লাহর নিজের ইচ্ছায়। আল্লাহ আমাদের মঙ্গল চাইছেন। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআন বলে, কোরআন আল্লাহ পছন্দ করে মুসলমান বানাইছেন। আল্লাহ চায় প্রস্তুতি যেন নিয়ে আসে, সহজে প্রস্তুতি নেয়, কিন্তু আফসোস ইসলামের রং কতটুকু, কালার কতটুকু, ঢং কতটুকু, ছাপ কতটুকু। দেখাইলাম তো ফুল, নিবে তো না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় প্রস্তুতির জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন, অথচ নবীরা চোখের পানি ঝরাইলেন, তারপরও হইতে পারলেন না উম্মত। আপনাকে আমাকে নিজের ইচ্ছায় আমরা জানি না উম্মতে মুহাম্মদী বানায়া কপাল ফাটায় দিলেন, কপাল খুলা দিলেন, এত বড় কপাল বানাইলেন। হায় 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 হায়, দুনিয়ার কোনো ফিতা নাই মাইপা বইলা দিবে কত বড় কপাল। এই জন্য আমি প্রথমেই বলছি, যতটুকু শুনলাম পুরা মনোযোগ দিয়া, পরিবেশটা নির্জন, আপনি মোটা পুরস্কার নিয়ে উঠবেন। ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহ মাফ। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, 1 সেকেন্ডের জন্য থামে না। আমি থামি কিন্তু যাত্রা থামে না। থামানোর কোনো মেশিনও নাই মানুষের কাছে। আমরা সবাই কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী।
যার কাছ থেকে আসছি তার দিকে ফিরার যাত্রী। কিন্তু আমার আসল কথা হলো আমরা যে যাত্রী, কিন্তু আমার কাছে প্রস্তুতির অনুভূতি কতটুকু, প্রস্তুতির অনুভূতি কতটুকু, কতটুকু আমি প্রস্তুতি নিলাম বা কতটুকু প্রস্তুতি নিতেছি, বা প্রস্তুতি যে নিতে হবে এই অনুভূতিটা আমার ভিতরে কতটুকু, এটাই বুঝাইতে চাইতেছি। বাবা উচিত, কেননা যেই কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি, যেই কোনো মুহূর্তে আমার যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে, যেই কোনো মুহূর্তে কে কখন কাটটা ঘটবে কেউ জানে না। দুনিয়ার কাউকে আল্লাহ জানার ক্ষমতাই দেন নাই যে পরিসমাপ্তি ঘটবে কখন, কখন পরিসমাপ্তি ঘটবে এটা কেউ জানে না। নিজের রাজত্বের ভিতরেই ঘটবে না অন্যের রাজত্বে ঘটবে, নিজের অফিসেই ঘটবে না নিজের অফিসের বাইরে ঘটবে, নিজের বেডরুমে ঘটবে না হাসপাতালের বেডে ঘটবে, কেউ জানে না। বিদায় ভালো মতে চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। কেননা দাবি হলো প্রস্তুতি নিয়ে আসো, কেননা আমি তোমাকে অস্তিত্ব দিছি, কোথাও কম দেই নাই। যারাই এখানে বসে আছি, যুবক আসি তো যৌবন পর্যন্ত সাজায়া দিছে, পুরুষ আসি তো পুরুষত্ব পর্যন্ত সাজায়া দিছেন, নারী শুনতেছি তো নারীত্ব পর্যন্ত সাজায়া দিছেন, ছোট আসি তো ছোট পর্যন্ত সাজায়া দিছেন, বড় আসি তো বড় পর্যন্ত সাজায়া দিছেন। প্রত্যেককে তার এক পজিশন পর্যন্ত আইনা সাজায়া দিছেন। কেউ বলতে পারবো না আমি সাজায়া নিছি, সাজায়া দিছেন বিদায় আমি সাজা। যুবককে যদি যৌবন দিয়ে না সাজাইতো তাহলে যুবক তুমি তোমাকে যুবক বলতে পারতে না। হ্যাঁ, যৌবনের বাহাদুরি দেখাইতে পারতে না। হ্যাঁ, কাউকে ফুল দেওয়ার সুযোগ হতো না, কাল থেকে ফুল চাওয়ারও সুযোগ হতো না, কেউ তোমাকে দেখা মুস্কি হাসিও দিত না, কেউ তোমাকে দেখা চোখ টিপিও দিত না, কাউকে দেখা তুমি মুস্কি মুস্কি হাসতেও পারতে না। সাজায়া দিছেন, সাজায়া। এই জন্য দাবি প্রস্তুতি নিয়ে আসো। শুধু সাজায়া দেন নাই, 24 ঘন্টা সুরক্ষা করেন। আরজুকু ওয়াশকুরু গায়রি, আরজুকু ওয়াশকুর গায়রি। আল্লাহ নিজে বলতেছে আরজুকু ওয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন আমি করি, কিন্তু প্রশংসা অন্যের গায়। হ্যাঁ, নাই তো এই মজমা একজনও যে 24 ঘন্টা আল্লাহ লালন পালন করেন। আমি 24 ঘন্টায় 24 বার মনের থেকে আল্লাহ বলি। আছে কোন যুবক 24 বার ডেলি আল্লাহ বলে? বলে তো না। অথচ 24 ঘন্টা লালন পালন কে করে? হ্যাঁ, কে করে? হ্যাঁ, এই জন্যই তো আমি বলি যদি গ্রানটা মেশিন দিয়া চেক করে খাইতে হইতো তাহলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন দিয়া দিনের পর দিন বয়া থাকতে হতো। নাক তোর কাছে নিতে দেরি, সাথে সাথে রিপোর্ট দিতে দেরি করে না যে গ্রান ঠিক আছে, ঢুকা গ্রান ঠিক আছে, কি কর ভিতরে, মুখের ভিতরে ঢুকা। যদি প্রযুক্তি দিয়ে নিতে হতো, প্রযুক্তি দিয়া মেশিন দিয়া যদি গ্রান টেস্ট করতে হইতো তাহলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন লাগায় বয়ে থাকতে হইতো।
আর খালি একটু পরে পরে চিৎকার দিত, জান যায়, তাড়াতাড়ি চেক করে দেন। যদি স্বাদ মেশিন দিয়ে চেক করতে হইতো, জিহ্বা ছোঁয়াইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। প্রথম নাক বলছে ভিতরে ঢুকা, জিহ্বায় বলছে স্বাদ চেক করা, বলছে বিলকুল পেটের ভিতরে ঢুকা। আর স্বাদ ঠিক না তো জিহ্বা বলছে বের করে দেয়। কে করে? কে লাগাইছে এটা? এই জন্যই বলছে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আমি তোমাকে অস্তিত্ব দিই না, সাজায়া দিছি। সাজায়া দিই নাই, সাজায়া দিই নাই, 24 ঘন্টা লালন পালন করি। আর জুকু ওয়াশকুরু গায়রি, 24 ঘন্টা তোমাকে লালন পালন করি। যদিও তুমি 24 ঘন্টা গুণ গাও অন্যের, নুন খাও আমার, গুণ গাও আরেকজনের। কার নুন খাই? আমি গ্রাম্য ভাষায় বললাম, নুন খাই কার? গুণ গাই কার? না গাই না? যদি শ্রমিক বলে চাকরি দিছে মহাজন, ওনার গুণ গামো না তো কার গুণ গামো? আমি যদি যুবকরে জিজ্ঞাসা করি, তোরে সুস্থ রাখছে কে, এটা বল। তোকে স্বাস্থ্য দিছে কে, বল। তোকে সবল করছে কে, বল। তোকে উপযোগী বানাইছে কে, বল। যুবক তো কয় চাকরি করি মহাজনের, গুণ মহাজনের গামু না তো কার গামু? মাসের শেষে বেতন তো দেয় মহাজনে, তো ওনার গুণ গামু না তো কার গুণ গামু? আমি যদি বলি তোর এই বডিটা কে বানায়, কাঠটা দিয়ে তুই চাকরি করো, সেটা বল। দেহটা কার দেওয়া? কে দিছে দেহটা? কে এটার ভিতরে যোগ্যতা দিছে? নাই তো। এটা তো শিল্প এলাকা, ঠিক না? শিল্প এলাকা না পুরা গাজীপুর? আমাকে একজন দেখাও কোন প্রতিবন্ধীকে কোন ফ্যাক্টরি এলা চাকরি দিছে, দেখান। অথচ এই গাজীপুরে পাওয়া যাবে 5000 ওয়ার্কার। কত? একজন প্রতিবন্ধী রাখলে অসুবিধা কি ছিল? 5000 থেকে যদি 2 টাকা করে কাইটা দিত, তাইলেই তো 10,000 টাকা বেতন হইতো। আর ঠিক না? কয় টাকা কাটছে? মনে হয় বেশি। একজন প্রতিবন্ধীকে তো রাখলো না একজন ফ্যাক্টরি এলা। আমি তো যুক্তি দিয়ে দেখাইতেছি, 5000 শ্রমিক থেকে না কয়া না বইলা বেতনের থেকে 2 টাকা কাইটা রাখতো, তাহলে তো এই প্রতিবন্ধীর 10,000 টাকা বেতন হয়ে যেত, ঠিক না? ও বৈশা বৈশা খালি দেখতো কে আসে কে যায়, এতটুক করতো। আবার কোন ফ্যাক্টরি মালিক আছে নাকি এখানে চেতবো? রাখছে কেউ? তুমি যে বলো আমাকে বেতন দেয় মালিক, ফ্যাক্টরির মালিক, আমি উনার গুণ গাবো না তো কে গাবো? তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করি, দেহটাকে দিল? আমি তো বলতে পারি যে দেহ দিল, যোগ্যতা দিল, যার শরীর খাটায় তুমি মাসে 15,000 টাকা পাও, তুমি ওর গুণ গাইবা না তো গাইবা কার গুণ? এটা বলো। এটাই তো আল্লাহ বলে, এটাই তো বলে আর জুকু ওয়াশকুরু গায়রি। 24 ঘন্টা পালি আমি, গুণ গায়। লবণ খায় আমার, গুণ গায়। এই জন্যই বলে প্রস্তুতি নিয়ে যেতে হবে। বলেন ওয়াজ লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, বলেন প্রস্তুতি কতটুকু? দুনিয়াওয়ালারা তো শুধু কবরই রেখে চলে আসবে, এখানে একজনও নাই। যেমন ঘরেই ঘুমাক, যেমন খাটেই ঘুমাক, যেমন কম্বল নিয়েই ঘুমাক, ঘুমের খাটে যায় ঘুমানোর সময় মনটার ভিতরে ছেদ করে উঠছে, একটু দাগ কাইটা উঠছে, একটু আওয়াজ দিয়া উঠছে, একটু ব্যথা লাগছে যে আমি তো ঘুমাবো কম্বল নিয়া, হায় মা জানি কবরে কেমন আছে, হায় বাবা জানি কবরে কেমন আছে। কি দিলে একটু লাগে? লাগে না?
কারো মনে আসে না? আসে? আসে? আসে তো না। বাবার কথাই যখন মনে আসে না, মার কথাই যখন মনে আসে না, আর কার কথা মনে আসবে? আর আপনি সন্তান হয়েই যখন মনে নেন না, তো আপনারে আবার কে মনে নিবে? বিদায় আমি আসল কথায় চলে আসছি। আমরা যাত্রী, যাত্রা চলমান। অস্তিত্ব আল্লাহর দেওয়া। অস্তিত্ব দিচ্ছেন, সাজাইছেন, 24 ঘন্টা লালন পালন করেন, সুরক্ষা করেন, রক্ষণাবেক্ষণ করেন, সব কিছু। নাইলে কিছু কিছু এলাকা আছে টঙ্গীতে, মাঝে মাঝে যাওয়া আসা হয়, দেখা হয়। উন্নত দুনিয়ার মানুষ আনেন তো, আইনা ওকে গলিগুলা ঘুরে আনিয়া বলেন যে কেমন দেখলা, তো বাহির হবে আর বলবে এখানে মানুষ বাঁচে কি করে, এইখানের মানুষ সুস্থ কি করে, পরিবেশই তো নাই সুস্থতার, বাঁচে কি করে। অথচ আপনি চেক করলে দেখবেন এই নিম্নমানের এলাকার মানুষের অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা গুলশান বনানী আলার চেয়ে বেশি। কি বেশি না? প্রমাণ দিমু। 2020-এ যখন করোনা চলতেছিল, তখন একটা জরিপ হয়েছিল যে অ্যান্টিবডি কাদের বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা। কয়েকটা বস্তির ভিতর থেকে ঢাকা শহরের সবচেয়ে বড় ঘন বসতিমূলক বস্তি তেজগাঁও বস্তিতে, যেটা বিলকুল গুলশানের সাথে, ওটার ভিতরে সমীক্ষা চালানোর পরে দেখছে গুলশান আলাগো 65 আর বস্তি আলাগো 75। কত বেশি? কত? করোনা আসছে ওইখানে, কিন্তু ওরা সব চাবায়া খায়া ফেলাইছে। কোনোটা পানের লগে, কোনোটা সিগারেট বিড়ির লগে, কোনোটা মুড়ির লগে, কোনোটা পিয়াজু শিয়াজু, সব কিছুর সাথে মিলায়া করোনা খায়া ফেলছে। আর গুলশান আলারা বৈশা বৈশা খালি আল্লাহ 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 করছে যে দললো কিনা, দললো কিনা, দললো কিনা, দললো কিনা। আর দললেই বড় বড় হাসপাতালে দৌড় দিছে। আর ওই গরিবদেরকে দললেও শুধু গেছে কই ফার্মেসিতে যে কইছে শরীরটা জানি ম্যাস ম্যাস করে, তো 2 টাকার ওষুধ ধরা দিছে, খাইতে দেরি, করোনা বাইগা যেতে দেরি করে। কে করছে এটা? অথচ দুনিয়া কয় তো এই পরিবেশে মানুষ বাঁচার কথা না। আপনার অ্যান্টিবডি তো বেশি। কে বানাইছে? হ্যাঁ, কে বানাইছে? রাগ হয়ে যাবেন? আপনি তো বাজারে গেলে কম পয়সায় নিম্নমানের জিনিসটা কিনতে চান, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন? কম পয়সায় নিম্নমানের জিনিসটা কিনতে চান, ঠিক না? কেননা যা আছে ওইটা দিয়ে তো মাস চালাইতে হবে, ঠিক না? আর গুলশান বনানীওয়ালারা অনেক টাকা দিয়া উন্নত মানেরটা কিনে, ঠিক না? তারপরও অ্যান্টিবডি কম। কে করছে এটা? হ্যাঁ, বলেন আল্লাহর দাবি নাই যে প্রস্তুতি নিয়ে আসো? কতটুক নিলাম? ওই প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন। কিন্তু ইসলামের তো ছাপ আপনার আমার ভিতরে নাই, রং তো নাই, কালার তো নাই। যুবক তো 14 তারিখে ফুল কালার দেখা কিনবো, রং দেখা কিনবো, গ্রাম দেখা কিনবো। এইখানেও ফুল আছে, একটা যদি উঠা দিয়া দেয় 14 তারিখে দিস, তো কইবো হুজুর জুতা দিব, জুতা। এইখানেও তো আছে ফুল, এইখানেও তো আছে ফুল, যদি উঠা দিয়া দি রাখ, এটা যত্ন করে রাখিস, 14 তারিখে দিস, কইবো জুতা দিব, জুতা, জুতা। ঠিক না? হ্যাঁ, নিবা দিমু উঠায়া?
দিয়া দিমু আমি কইলে দিমু নিবা কেন? যদি এই ফুল না চলে বল যুবক তুই আল্লাহর কাছে চলবি কি করে? তোকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, ইসলামের তো রং তোর ভিতরে নাই। ওই দাবি পূরণ হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে পাঠাইলেন, যেন দাবি পূরণ হয়, প্রস্তুতি হয়ে যায়। কিন্তু ইসলামের রং তো নাই, রং তো নাই। কোরআন তো এই জন্যই বলছে, হ্যাঁ তোমরা বুঝবা কি বুঝবা না জানি না, বলমু হ্যাঁ টেস্ট ম্যাচ বুঝো কি? এটা কি? আরে ক্রিকেট খেলা ঠিক আছে, এই টেস্ট ম্যাচটা এটা কি জিনিস? হ্যাঁ হ্যাঁ টেস্ট ম্যাচের নিয়ম কি? উইকেট যেন না পড়ে, রান হোক আর না হোক, উইকেট যেন আল্লাহ বলে তোকে তো মুসো। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই বেশি করলি না না করলি এটা আমার বিষয় না, কিন্তু ইসলামের বাহিরে যেন তোর পায়ের পাও না যায়, উইকেট যেন না পড়ে। ইসলামের বাহিরে গেলেই উইকেট পড়ে যাবে। রান জরুরি না টেস্ট ম্যাচে, একাও যদি পিটায়া 1 মাস থাকতে পারে তো দুনিয়া সবচেয়ে বড় মালা ওর গলায় পড়ায় দেব। 1 মাস পিটাইছে, আউট করতে পারে নাই কি? আল্লাহ বলে তোকে মুসলমানের ঘরে জন্ম দিলাম প্রস্তুতির জন্য, আমল কম বেশি যা করিস করিস, কিন্তু ইসলামের বাইরে যেন তোর পাও যায় না। যদি ইসলামের বাহিরে তোর পাও চলে যায় তাহলে তুই ম্যাচে হাইরা যাবি। আজকে ইসলাম তো এই জন্যই দিছিলেন, মুসলমানের ঘরে তো এই জন্যই। ও যুবক, তুমি 14 তারিখ কি করে উদযাপন করো? তুমি 31st নাইট কি করে উদযাপন করো? তুমি 50 টাকা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কি করে কাটাও? 1000 টাকা দিয়ে কি করে কাটাও? হ্যাঁ, চুল কাটাইতেছো না তোমার উইকেট পড়তেছে? চুল কাটাইতেছো না তোমার পয়েন্ট পড়তেছে, পয়েন্ট কমতেছে? হ্যাঁ কোনটা? এদিকে এদিকে এদিকে। একটু আগে বলছি না শয়তান বহুত রূপে আসবে। কি শয়তান? কি বহুত রূপে আসবে, এদিকে তাকানো যাবে না। এটা আমি আগেই ক্লিয়ার করে নিছি, শয়তান কি কি রূপে আসবে। মনোযোগ মনোযোগ, পুরস্কার নিয়ে উঠতে হবে। এই জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব। আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আমাদের মঙ্গল চাইছেন। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআন বলে, কোরআন আল্লাহ পছন্দ করে মুসলমান বানাইছেন। আল্লাহ চায় প্রস্তুতি যেন নিয়ে আসে, সহজে প্রস্তুতি নেয়। কিন্তু আফসোস, ইসলামের রং কতটুকু, কালার কতটুকু, ঢং কতটুকু, ছাপ কতটুকু। দেখাইলাম তো ফুল, নিবে তো না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় প্রস্তুতির জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। অথচ নবীরা চোখের পানি ঝরাইলেন, তারপরও হইতে পারলেন না উম্মত। আপনাকে আমাকে নিজের ইচ্ছায় আমরা জানি না উম্মতে মুহাম্মদী বানায়া কপাল ফাটায় দিলেন, কপাল খুলা দিলেন, এত বড় কপাল বানাইলেন। হায় 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 হায়,
দুনিয়ার কোনো ফিতা নাই, মাইপা বইলা দিবে কত বড় কপাল। একটা দেখাই যদি বুঝতে পারেন, আদম আলাইহিস সালাম বলতেছে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উলামা একমত হবে, ঠিক না? হ্যাঁ, উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, কেমন কপাল, রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে। না বুখারী শরীফে নাই হাল মিন মুস্তাগফির ফাগফির আলা? না নাই, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি। আমি তো আরেক ভাবে বলি, 2 হাদিস মিলাইলে আরেক রকম বোঝা যায়। এক হাদিস আছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, আবার হাদিস আছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার, সারা দিন হাত প্রসারিত করে রাখেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। সারা রাত্রের 1 পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখেন, দিনের নাফরমান যেন তওবা করে। আমি বলি বন্ধুর উম্মতের কত বড় কপাল, সারা দিন প্রসারিত করে রাখলেন, রাত্রের 1টা পর্ব পর্যন্ত রাখলেন, তারপরে আর সইতে পারলেন না, বাড়ির ছাদেই চলে আসলেন। আর আয়েশা ডাকতে শুরু করলেন আল-মিন মুস্তাগফির। এত বড় কপাল তো বানাইলেন, বলেন নবীর আদর্শ কতটুকু। আরেকটা বইলা দিতেছি, কবরে কিন্তু সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। এটা বুখারী শরীফে আছে, কিতাবুল জানায়েজে আছে, 5ম পারায় এই হাদিস 2 বার আছে। সর্বপ্রথম প্রশ্ন করবে, বন্ধুর উম্মত বানায়া এত বড় কপাল খুললাম, বল তুই ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। দ্বিতীয়, যেই বন্ধু তোদের জন্য এত কিছু করলো, চোখের পানি 23 বছর থামতে দিল না, মৃত্যু লগ্নে চোখের পানি বন্ধ হইতে দেয় নাই, চোখে পানি নিয়ে আমার কাছে আসলো উম্মতের জন্য। যতদিন আরাম করতেছিলেন রওজায়ে আতহারে, তখনও চোখের পানি ঝরাইতেছিলেন। কবর থেকে যখন উঠবেন, রওজা থেকে যখন উঠবেন, কিয়ামতের দিন তখনও কানতে কানতে উঠবেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন কানতে কানতে আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। যেই রসুল কবর থেকে কানতে কানতে উঠবেন, কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি বলবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 312 জন রসুল, 1.25 লক্ষ নবী, সবাই নাফসি নাফসি বলবে। আমার বন্ধু তো শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। বন্ধুর জন্য তো আমি একটা চেয়ারও বানাইলাম, কোরআনে তো বললাম ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু 2টা চেয়ারই বানাইছিলাম, একটা আমার, সেটার নাম কুরসি, আর একটা আপনার জন্য, সেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন লাগাবো, কিন্তু আমার বন্ধু তো এই চেয়ারে বসেই দেখলো না, তোমাদের জন্য শুধু 3 জায়গায় ছুটতে থাকলো, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসেরাতে। যেই বন্ধু তোমাদের জন্য এত কিছু করলো, পেটে পাথর পর্যন্ত বাঁধলো, 3 মাস চুলা পর্যন্ত জ্বললো না, হাসান হোসাইনকে জিব্বা চোষায়া কিদা নিবারণ করলো, আমার ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। চতুর্থ, যে আল্লাহ প্রস্তুতির জন্য আমাদেরকে কালামুল্লাহ দিয়া দিলেন। কালামুল্লাহ, কালাম চিনেন কি? হ্যাঁ, কোরআন। আমার তো মাঝে মাঝে আশ্চর্য লাগে, যারা আল্লাহর সাথে কথা বলছেন, তারা মুসা আলাইহিস সালাম বড় ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ, কিন্তু এটা উচ্চারণ করলে আল্লাহ আমাকে যেন বলতে চায় মুসা আলাইহিস সালাম আমার সাথে কথা বলছে, আমি অস্বীকার করি না। উনি কালিমুল্লাহ, এটা আমি স্বীকার করি, আমার ইমানের অংশ,
কিন্তু সাথে সাথেই আল্লাহ যেন আমাকে বলতে চায়, আমি তো তোর সাথে কথা বলি, যার কারণে তোর ভিতরে দিলাম কালামুল্লাহ। তোর মর্যাদা কত বড়, তুই বাপ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, কিন্তু এই কোরআনটাকে তো সারা দিনে একবার কেউ চুমা দিয়ে দেখে না। বলুক এখানে কয়জন আছে ডেলি কোরআনরে একবার চুমা দেয়? বৎসরের পর বৎসরও তো দেয় না। আমি সেই জায়গায় চলে আসছি। আফসোস, কোরআন কাঁদতেছে। আফসোস, কোরআন আমাদেরকে বদদোয়া করতেছে। দোয়া করেন আপনারা, আল্লাহ আমাকে আধ্যাত্মিক শক্তি দেখ, আমি আপনাদেরকে কোরআনের কান্না এরকম লাউড স্পিকারে লাগায় শোনায় দিই। আপনি বলবেন কোরআন কাঁদে কি কইরা? তাহলে আমি ওলামাদেরকে জিজ্ঞাসা করব, খেজুর গাছ কাঁদলো কি কইরা? খেজুর গাছ যদি কাঁদতে পারে, তাহলে কোরআন আল্লাহর কালাম কেন কাঁদবে না? কেন কাঁদবে না? হাজারো বদদোয়ার কথা তো হাদিসে আছে। প্রাণী যদি বদদোয়া দিতে পারে, তো আল্লাহর কালাম কেন দিবে না? সারা বছরে ছুঁয়া দেখে না, বদদোয়া দিবে না? কি করবে? সেলুট দিবে? এইখানে এরকম লোক আছে, কবে কোরআন ছুঁয়া দেখছে, চুমা দিছে, নিজেও জানে না। জিজ্ঞাসা করেন, রাগ হয় না, হাত উঠাইতে হবে না। আছে না নাই? আছে না নাই? আছে তো। কোরআনকে ডেলি একটা চুমা দিই না, অথচ কোরআনকে যে চুমা দিল, হায় হায় হায়, কোরআন যার পক্ষে গেল। এই জন্য বুখারী শরীফে আছে, কিয়ামতের দিন এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু চাইতে তো কম চাইলেন না, আমি দিতে তো কম দিলাম না, উম্মত সব দোজখ থেকে চলে আসছে। তো আল্লাহ রসুল বলবে, সব বাহির করে ফেলছি, কিন্তু চোখে পানি ঝরতে থাকবে। জিজ্ঞাসা করবে, বন্ধু পানি কেন? বলছে সব বাহির করে নিয়ে আসছি বটে, কিন্তু কোরআন যার বিরুদ্ধে চলে গেছে, ওকে বাইর করতে পারি না। ইল্লা হাবাসাহুল কোরআন, এটা বুখারী শব্দ। ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে, ওকে বের করতে পারি না। কোরআন দিছিল জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু চুমা দিয়ে দেখি না। মসজিদ দিছিল আমাদের ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে। আল্লাহ নিজের ঘর দিয়া দিছেন, ঘর। আমরা তো পয়সা হইলে বেগম পাড়া যাই, ঠিক না? হ্যাঁ, আমাগো পয়সা হইলে ইংল্যান্ডে যাই, ঠিক না? আমাগো পয়সা হইলে কানাডায় যাই, ঠিক না? আমেরিকায় যাই, ঠিক না? হ্যাঁ, গুলশান যাই, বনানী যাই, বাড়িধারা যাই, ঠিক না? ধানমন্ডি যাই, ঠিক না? আরে হুজুর রমনায় বোঝে না। হ্যাঁ, আপনি তো পয়সা হইলে উন্নত জায়গায় যান। আল্লাহ আপনার নিজের ঘর আপনার গ্রামে দিল কেন? একটু ভাবেন। আল্লাহর মতো সত্তা নিজের ঘর দিয়া দিল গ্রামে, দিয়া দিল চরে, দিয়া দিল আমার মহল্লায়। আল্লাহ কে? 99 পদের মালিক আল্লাহ। নিজের ঘর দিয়া দিল এরকম জায়গায়, দিয়া দিছে স্টেশনে। হায় হায় হায়, কেন দিল? প্রস্তুতি নেওয়ার জন্য দিল, যেন আপনি 2 কদম দিয়ে প্রস্তুতি নিতে পারেন। তো হাদিসে আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ওর গায়ে স্টিকার লাগায় দাও, ও মুমিন ঈমানদার। কি হাদিস বললাম না, বানায় বললাম? হ্যাঁ, যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে দেখো অন্ধকারে, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। যাকে মাগরিব এশায় ফজরে পাবন্দির সাথে মসজিদে আসতে দেখো, ওর গলায় বিরাট বড় একটা সাইনবোর্ড টানায় দাও। আল্লাহ কিসের সাইনবোর্ড টানায় দিমু? কিয়ামতের দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ, নূর ওর জন্য অপেক্ষা করতেছে, যাতে 2 কদম লাগাই আপনি পায়া যান। কিন্তু 90% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না। আসেন, প্রস্তুতি নেই, শেষ জায়গায় চলে আসছি। আসেন, প্রদীপ কখন ডুবা যাবে কেউ জানে না।
প্রস্তুতি নিয়ে যেতে হবে। সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। যতদিন পর্যন্ত কণ্ঠনালীতে রুনা আসবে, এই উম্মতের হাতে সুযোগ আছে। এটাও আমাদের নবীজির চোখের পানির কারণে। বিদায় চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? বুঝাইতে পারলাম? করবেন তওবা? মনের থেকে না মুখের থেকে? কে কে মনের থেকে তওবা করবেন দেখি? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। এতটুকুই বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকেন, আপনি নিষ্পাপ, কোনো গুনাহ নাই, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ নাই, শেষ। এখন শুধু আর 3টা অভ্যাস করতে হবে। যদি পারি তাহলে ইনশাআল্লাহ মরতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি হবে না। ফেরেশতা প্রটোকল দিয়া জান্নাতে নিয়ে যাবে। কি দিয়া? হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে। আজকের থেকে সবার পায়ে হাত দিয়া বলি, 2 বেলা তওবায় অভ্যাস করেন। পারবেন? কয় বেলা? কয় বেলা? ঘুমানোর সময় তওবা করেন। এটা ভাইবা হতে পারে আর ঘুমের থেকে উঠব না। ঘুমের থেকে উঠে তওবা করেন, হতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখব না। 2 বেলা তওবা করতে পারবেন? ভুল হবে না তো? অভ্যাস বানাইতে পারবেন? যুবকরা কি কয়? পাক্কা? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। দ্বিতীয় আজ থেকে ডেলি কোরআনটাকে নিব আর একটা চুমা দিব। পারবা? আমি জানি তোমরা দিনে কয়বার চুমা দাও। এটা আমি কিন্তু জানি। কি বলে দিব? না, মানে মোবাইলে টাচ করে চুমা দিয়া স্বাদ নেয়। এটা দিনে কয়বার দেয় আমি জানি। 2, 4, 10 বার তো ডেলি দেয়, ঠিক না? কি অর্থকি নর্তকি, ঠিক না? মডেলিং, ঠিক না? নায়িকা গায়িকা, ঠিক না? হ্যাঁ, কি উলঙ্গ সুলঙ্গ দেখা মোবাইলে টাচ করে চুমা দেয়। এটা তোমার অভিরুচি। কেরামান কাতিবিন বসা আছে, ভিডিও নিতেছে। আমার এটা বিষয় না। আমার বিষয় হলো তোমার পায়ে হাত দিয়ে বলি, ডেলি একবার কোরআনটারে চুমা দাও। আমি এতটুক শুধু চাই যে ডেলি তুমি একবার কোরআনটাকে নিয়ে মহব্বতে একটা চুমা দাও। বাস এতটুক চাই, আর কিচ্ছু চাই না। পারবা? হ্যাঁ, সবাই পারবেন? সবাই পারবেন? পাক্কা তো? আর তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দিব। কি পারবো? আজকের থেকে মসজিদটা অঙ্গীকার, ওয়াদা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।